হাই বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমের আচার বানাবো বলে। দেখো অনেক আম কেটে নিয়েছি, এগুলো শক্ত হয়ে গেছে, খুব কষ্ট করেই কাটা হয়েছে। এগুলো পাক ধরে গেছে, তো আটিটা শক্ত হয়ে গেছে, তাও কেটেছি। এগুলোকে আমি আচার বানাবো। তার জন্য কড়াতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো। যতটা এই কড়ার মধ্যে ধরবে ততটা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যতটা আম কেটেছিলাম সবটাই এর মধ্যে চলে গেছে। কড়াটা অনেক বড়, তাই তো এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন দিয়ে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, একটু বেশি দিচ্ছি, কারণ টক তো, টকে একটু বেশি নুন খাবে। নুন আর হলুদ দিয়ে দেবো। আমি এইভাবে আচার বানাই, তো এই আচারটা অনেকেরই খুব পছন্দ। বাড়ির লোকের এটাকে বানিয়ে 3 দিন 4 দিন রোদ্দুরে দিই, দিয়ে শুকিয়ে তারপরে জায়গায় রেখে দিই। তো সারা বছরই প্রায় ভালো থাকে, তো সেই জন্য বেশ কিছুটা বানাতে হয় বারবার। এভাবে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর গুড় দেব। বেশ কিছুটা গুড় দিতে হবে, কারণ আমটা অনেকটাই আছে। এভাবে আমি গুড় দিতে থাকবো। দেখো কতটা গুড় দিতে হবে। পুরো আমটা এরকম গুড়েতে ডুবে আছে পুরো, এর মধ্যে কোনো বাইরের জল দিইনি। আমগুলো এমনকি আগে ধুয়ে তারপর কেটেছি, কাটার পরে ধুলে আমের মধ্যে জল চলে যাবে, তাই আচারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আগে ধুয়ে নিয়ে তারপর আমগুলো কেটে আর এইভাবে গুড়ের মধ্যে ফোটাচ্ছি। দেখো একদম ঘন হয়ে গেছে, বারবার ঘেঁটে দিচ্ছি নিচেটা যাতে না পুড়ে যায়। তো তবুও আরেকটু নাড়তে হবে, আরও একটু শুকনো করব। তো আমি বারবার এই জন্য নেড়ে যাচ্ছি যাতে গুড়টা না চুঙে যায় নিচে। আমি আচারটা প্রায় হয়েই এসছে, একদম ঘন হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এর মধ্যে আমি এখন ভাজা মশলা দিয়ে দেবো। একটু ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সব জায়গাটায় মশলা ছাড়িয়ে যায়। আমি এর আগেও আচার বানিয়েছি, তখন আম কচি ছিল, সেই জন্য আমি খোলা শুদ্ধ বানিয়েছিলাম। তো হয়ে গেছে আচারটা। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি এখন থালায় ঢেলে নেব। হয়ে গেছে আমের আচার। এই যে আমি থালায় ঢেলে নিয়েছি। আমি দুটো জায়গায় ঢেলেছি, এভাবে চাড়িয়ে দিয়েছি, কারণ একটা জায়গায় ঢাললে শুকোতে অনেক সময় লাগবে, কারণ মোটা হয়ে যাবে। সেজন্য আমি পাতলা করে দুটো জায়গায় রেখেছি। দুটো জায়গায় আমি রোদ্দুরে দিয়ে 2 দিন শুকিয়ে তারপরে জারে তুলে রাখবো। 2 দিন 3 দিন রোদ্দুরে দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু শুকিয়ে নেব, তাহলে আর এটা খারাপ হবে না, অনেক দিন ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।